ওকে, সো আমাদের এবার নেক্সট টপিকে আমরা জাম্প ইন করছি, সেটা হলো কনসেপ্ট অফ অ্যাভারেজ ভেলোসিটি। সো এই কনসেপ্ট অফ অ্যাভারেজ ভেলোসিটি এবং অ্যাভারেজ স্পিডটা আমরা বেসিক্যালি স্টাডি করব ডাইরেক্টলি ফ্রম দ্য সাম নিউমারিক্যালস। তো তাহলে আমাদের পুরো ব্যাপারটাই একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক্যালি দেখো, অ্যাভারেজ স্পিড মানে কি আগে একটু বলে দিই। অ্যাভারেজ যদি স্পিড হয় তার মানে হচ্ছে হলো টোটাল ডিস্টেন্স, টোটাল এস বাই টোটাল টাইম, এটা হলো আমার অ্যাভারেজ স্পিড। আর অ্যাভারেজ যদি ভেলোসিটি হয় তাহলে ভেরি সিম্পল, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, সো এটা আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে, এই জিনিসটা, এই যে কনসেপ্টটা আমাকে মাথায় রাখতে হবে, নিয়ে এগিয়ে যেতে হবে, ব্যাস সব অঙ্ক নেমে যাবে। কোশ্চেনটা কী বলেছে, সাইক্লিস্ট মুভিং ইন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 100 মিটার। খুব ভালো, ঠিক আছে। সো এখানে ও বলছে রেডিয়াস হলো এটার 100 মিটার। ভেরি গুড। বলছে কমপ্লিটস 1 রেভলিউশন ইন 4 মিনিটস। আচ্ছা, তাহলে ডিস্টেন্স কত হবে যদি একটা রেভলিউশন করে, জাস্ট একটা রেভলিউশন, তাহলে ডিস্টেন্স কত হবে? ধরো এখান থেকে শুরু করলো, আবার এখানে ফিরে এসছে, মানে একটা সার্কামফারেন্স গেছে, তার মানে 2 পাই আর, মানে 2 পাই আর হলো 100, তার মানে 200 পাই মিটার। আর টাইম কতটা নিচ্ছে, এটাও টোটাল ডিস্টেন্স, টাইম নিচ্ছে হচ্ছে হলো 4 মিনিটস। 4 মিনিটস মানে দেখো 240, সরি 240, 240 সেকেন্ড। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড কী হবে, টোটাল ডিস্টেন্স 200 পাই বাই 240, এখানে সেকেন্ড, এখানে মিটার, তাহলে এটা হচ্ছে, কিছু তো কাটবে, 10/12, 5/6, 0.83 পাই মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যদি এখানে অ্যান্সারে দেখতে পাচ্ছি মিটার পার মিনিটেই গেছে, বাট আই অ্যাজ পার মাই নর্মাল হ্যাবিট আই ওয়েন্ট ফর এসআই ইউনিট। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো অ্যাভারেজ ভেলোসিটি। এবার এখানে বলেছে মাত্র একটাই রেভলিউশন মেরেছে, তার মানে যে পয়েন্টে ছিল ঘুরে আবার সেই পয়েন্টেই চলে এসছে, তাহলে এখানে অ্যাভারেজ টোটাল ডিসপ্লেসমেন্ট কত, 0, টোটাল ডিসপ্লেসমেন্ট 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিও এখানে 0 হবে। ক্লিয়ার? একদম সিম্পল অঙ্ক ছিল এটা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আরও একটা অঙ্ক করি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নেক্সট প্রবলেমে এসেছি আমরা, এ বডি ট্রাভেলস ফার্স্ট হাফ অফ দ্য টোটাল ডিস্টেন্স। আচ্ছা, তার মানে এটা যদি আমার 0.1 হয়, তার মাঝখানে এখানে একটা 0.2 আছে, আর এখানে একটা 0.3 আছে। এটার ডিস্টেন্স বলে দেয়নি, বাট বলেছে এটার এটা হাফ হাফ, তার মানে এটা এস, এটাও এস। ঠিক আছে, ফার্স্ট হাফ অফ দ্য টোটাল ডিস্টেন্সে তার ভেলোসিটি হলো v1, সেকেন্ড হাফ অফ দ্য ডিস্টেন্সে তার ভেলোসিটি হচ্ছে v2। ওকে, বলেছে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভেলোসিটি। সো অ্যাভারেজ ভেলোসিটির আমার ফর্মুলাটা আমি সবার আগে লিখে নেব। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। চলো, টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট তুমি বলবে স্যার এস প্লাস এস 2s হবে, তাই তো বলবে আরামসে। টোটাল টাইম, কেউ কেউ বলবে আমার তো টাইম দেওয়াই নেই, কিন্তু অনেকে ডেফিনেটলি, আমরা কি বলবো, আমাদের তো একটু বুদ্ধি আছে নাকি, তাহলে আমরা কি বলবো, সেই বুদ্ধি খাটিয়ে, টোটাল টাইম দেওয়া নেই কিন্তু স্যার আমরা টোটাল টাইম ডেফিনেটলি বার করতে পারবো। কারণ এই যে 1 to 2 যাওয়ার পথে আমাকে ভেলোসিটি দিয়ে দিয়েছে কত, v1, আর ডিস্টেন্সটা কত, এখানে ডিসপ্লেসমেন্টটা 1 থেকে 2, s বাই v1। তাহলে 1 থেকে 2 যাওয়ার পথে আমার টোটাল টাইম কতটা হচ্ছে, 1 থেকে 2 যেতে গেলে আমার টাইম লাগছে ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি। আর t2 কোনটার জন্য, 2 থেকে 3 যাওয়ার জন্য, সেটাও কি হবে
ডিসপ্লেসমেন্ট বাই, কিন্তু এবার ভেলোসিটি কত দিয়েছে v2। এবার টোটাল টাইম কি আমরা এখান থেকে বার করতে পারবো? হ্যাঁ, t1 প্লাস t2 ইজ ইকাল টু s বাই v1 প্লাস s বাই v2। একটু সিম্পলিফাই করে নিয়ে এটাকে সুবিধা হবে। এসটা কমন নিয়ে নাও, 1 বাই v1 প্লাস 1 বাই v2, আরামসে করো, এসছে সবার এটা। এবার দেখো এসটা বাইরে রাখলাম, এটা কি চলে আসবে? v1 v2 এলসিএম, তাহলে এইদিকে চলে আসবে v2 প্লাস v1, মানে এটাকে আমি লিখতে পারি v2 প্লাস v1, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমি আবার সেই আমার পুরনো ফর্মুলায় চলে যাব অ্যাভারেজ ভেলোসিটির। সেই ফর্মুলাতে বলা হয়েছে টোটাল ডিসপ্লেসমেন্ট, তাহলে আমি লিখব টোটাল ডিসপ্লেসমেন্ট 2s ডিভাইডেড বাই টোটাল টাইম s v1 প্লাস v2। আমি অলরেডি করেছি, আমি জাস্ট এবার লিখে দেবো, বসিয়ে দেবো v1 v2। একটা এস কেটে গেল, তাহলে 2 উপরে থাকলে এই v1 v2টা উপরে চলে যাবে। সো আমার মনে হয় আমাদের অ্যান্সার ম্যাচ করে গেছে, আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করে দিতে পেরেছি। আর আমাদের আইডিয়া হয়ে গেছে অ্যাভারেজ ভেলোসিটি কী করে বার করতে হবে, তাই তো? একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা করবে, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দেব, সেটা তোমরা করবে। সো দিস উইল বি দ্য হোমওয়ার্ক। এখনও করতে পারো, কোনো অসুবিধা নেই, পজ করে নাও, করে করো। বাট আমার মনে হয় এটা আমরা হোমওয়ার্কে করতে পারবো, ঠিক আছে? সো আমাদের কনসেপ্ট অফ অ্যাভারেজ ভেলোসিটিটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল, এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকলো না, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট পার্টে যাব। ওকে, এবার আমরা চলে এসেছি 4টে ইকুয়েশনস অফ মোশন আমাদের বিভিন্ন অঙ্ক করতে সাহায্য করবে। সেই 4টে ইকুয়েশনস অফ মোশনসে আমরা কনসেন্ট্রেট করব, এবং এগুলোর যে প্রুফ আছে সেগুলো আমাদের করতে হবে, কারণ স্কুল লেভেলের জন্য প্রুফ কিন্তু অনেক সময়তেই দেয়, এবং এগুলোকে আমাদের ইম্পর্টেন্সের সাথে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে 4টি ইকুয়েশনস অফ মোশন নিয়ে আমরা আলোচনা করছি, এই 4টি ইকুয়েশনস অফ মোশনে একটা প্রি রিকুইজিট আছে, কি? সেটা হচ্ছে হলো অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ঠিক আছে? লিখে রাখি আমরা। নট অ্যাপ্লিকেবল ফর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা আমরা লিখলাম। তো এবার আমরা একটু প্রুফ করি নাকি? একটু প্রুফ তো করতে হবে এটা। তো দেখো এটা কিন্তু এর আগেও তোমরা প্রুফ করেছো, ক্লাস 9-এ তোমরা এটা প্রুফ করেছো, দুটো মেথডে প্রুফ করেছো, একটা নর্মাল অ্যালজেব্রিক মেথড, আর একটা মেথড যেটা দিয়ে প্রুফ করেছিলে সেটা হলো গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে? কিন্তু আজকে আমরা এটাকে প্রুফ করব বাই ক্যালকুলাস মেথড, ঠিক আছে? এবং আমি এই মেথডটা একটু প্রেফার করি অ্যাটলিস্ট ইন ক্লাস 11। তার বেসিক রিজনটা হচ্ছে হলো এই মেথডটা অনেক ইজিলি এবং অনেক তাড়াতাড়ি কাজটা সেরে ফেলে, এটা একটা বড় রিজন। আর যেহেতু আর বাকি দুটো মেথড আমাদের করা হয়ে যায়, সো আমরা ক্যালকুলাস মেথডে কনসেন্ট্রেট করলে বোধহয় ভালো হবে। তো মেথডটার নাম কি? ক্যালকুলাস মেথড, কিছুই না, ইউজিং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো আরামসে করবো আমরা এটার প্রুফ। তো ফার্স্টে আমরা প্রুফ করার চেষ্টা করব v ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? এটা প্রুফ করার চেষ্টা করবো সবার প্রথম। সো দেখো অ্যাক্সেলারেশন সম্বন্ধে অলরেডি আমরা জেনে গেছি ফর অ্যান ইনফিনিটেসিমালি স্মল টাইম ইন্টারভাল, ঠিক আছে?
for a small, very small in fact, very small time interval আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু ডিভি বাই ডিটি। আরামসে করো, ফার্স্ট টাইম করছো, ফার্স্ট টাইম তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ফিজিক্সে ইউজ করছো, ফার্স্ট টাইম। আমরা ফাউন্ডেশনে করেছি, বাট ফার্স্ট টাইম ডাইরেক্ট ইউজ হচ্ছে। এবং ধরো এই বডিটা, যে বডিটা নিয়ে আমরা কাজ করছি, সেই বডিটার প্রথমে ভেলোসিটি ছিল ইউ, তারপরে কিছুক্ষণ টাইম বাদে, টাইম ইন্টারভালের পরে, ঠিক আছে, ধরো এখানে ছিল 0 সেকেন্ড, এখানে এলো টি সেকেন্ড, ঠিক আছে, এটার ভেলোসিটি হয়ে গেল ভি। এই হলো কন্ডিশন, এই হলো কেস। এই কেসটাকে আমরা করার চেষ্টা করব। সো দেখো এখান থেকে তুমি আরামসে লিখতে পারো ডিভি ইজ ইকাল টু এ ডিটি, ঠিক আছে। এরপরে তুমি এটাকে ইন্টিগ্রেট করে দেবে। কি করবে? ইন্টিগ্রেটিং বোথ সাইডস। ভেলোসিটি প্রথমে কত ছিল এটাকে আমরা বলবো তোমার ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশন মানে যেখানে লিমিট থাকবে। এই ডেফিনিট ইন্টিগ্রেশনে নিচে আমরা ইনিশিয়াল পয়েন্টগুলো লিখি নিচের পার্টটাতে, মানে এই জায়গায়। তো এই জায়গায় প্রথমে ভেলোসিটি আছে, তো ভেলোসিটিটা লিখি। ভেলোসিটি ইনিশিয়ালি কত আছে? ইউ। আরামসে বুঝে বুঝে। উপরে কত আছে? ভি, ঠিক আছে। এবার বলে স্যার এই অ্যাক্সেলারেশনটা কী হবে? বাবা আমি কি বলিনি অ্যাক্সেলারেশন উইল বি কনস্ট্যান্ট? বলা হয়ে গেছে আমাদের, আমরা সবাই জানি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। অর্থাৎ কনস্ট্যান্ট যদি থাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে নেওয়া যেতে পারে এটাকে। তাহলে এটাকে আমি কি করব? বাইরে বার করে নেব। এখানে কি থাকবে? ডিটি থাকবে। ডিটি প্রথমে কত ছিল টাইম? 0 সেকেন্ড। 0 নাও নিচে। পরে গিয়ে টাইম কত হলো? টি সেকেন্ড। টি না, ঠিক আছে। আমরা কি ভালো মতো জানি যে একটা যদি ইন্টিগ্রেশন ডিএক্স হয় তাহলে সেটার ইন্টিগ্রেশন কি হয়? এই ইন্টিগ্রেশনটা এই ডিটাকে ক্যান্সেল আউট করে দেবে, পড়ে থাকবে কি? এক্স। জানি আমরা। তাহলে এখানে ডিভি থেকে কি বেরোবে? ভি বেরোবে, কিন্তু আন্ডার সাম লিমিটস। তার মানে নিচে লিখব ইউ, উপরে লিখব ভি। শিখিয়েছিলাম এগুলো, আরামসে করো, না শিখলেও ইজি, ঠিক আছে। আগেও যদি না করা থাকে তোমাদের কারো ফাউন্ডেশন ম্যাথস, তাহলেও কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, এটুকু তো করেই নেওয়া যায়। ডিটি, নিচে 0, উপরে টি, ঠিক আছে। চলো একটুখানি নামি, নেমে ভালো করে কাজটাকে কমপ্লিট করি। এবার এটা কি করতে হয়? প্রথমে যেটা আপার লিমিট আছে এটা ভি এর জায়গায় বসালাম, মাইনাস ওই ভি এর জায়গায় লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম। এটা তো একই কাজ করবে, প্রথমে আপার লিমিটটা বসাবে, মাইনাস লোয়ার লিমিটটা বসাবে। ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এটি। তাহলে এখান থেকে আমার প্রুভ হয়ে গেল ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। সুন্দরভাবে প্রুভ হয়ে গেল, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, এবং আমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হলো, তাই তো। ইন্টিগ্রেশন করতে কারো আশা করি কোনো অসুবিধা হয়নি, ইজিলি আমরা ইন্টিগ্রেশনটা করতে পেরেছি। সো উই হ্যাভ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড আওয়ার ফাউন্ডেশন ম্যাথস নলেজ ইন আওয়ার ফার্স্ট ইন্টিগ্রেশন কাইনেমেটিক্স, তাই তো। সো কংগ্রাচুলেটিং ইচ অ্যান্ড এভরি ওয়ান ইনক্লুডিং মাইসেলফ। ওকে, একটা হয়ে গেল আমার, একটা ডেরিভেশন আমি করে ফেলেছি, এবং আমরা সবাই করে ফেলেছি, তাই তো। আচ্ছা, এরপরে আমাদের যেটা ডেরাইভ করব আমরা নেক্সট নাম্বার 2 ডেরিভেশন, আমরা কাটটা করব। চলো নাম্বার 2 করব আমরা এটা, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা ডেরাইভ করব। কেসটা আগে একটুখানি বুঝে নিই কীরকম কেসটা হবে। ডেফিনেটলি একটা ইনফিনিটসিমালি স্মল টাইমের জন্য হবে, ঠিক আছে। এখানে ইউ থাকবে, এখানে ভেলোসিটি বাড়বে, এখানে একটা অ্যাক্সেলারেশন হবে, একটা অ্যাক্সেলারেশন এদিকে হচ্ছে, একটা টাইম রয়েছে, ঠিক আছে।
এগুলো থাকবে, একটা ভি হবে, যেরকম ছিল সব কিছুই থাকবে, কোনো কিছু চেঞ্জ কিন্তু আসছে না সেই অর্থে। ওকে, এবার দেখো নেক্সট আমরা আসছি, আমরা এখানে এসটাকে আমাদের আনতে হবে, তাহলে আমরা কি জানি না ভি ইজ ইকাল টু ডিএস ডিটি? তো তোমরা বলবে হ্যাঁ আমরা জানি, কোনো অসুবিধা নেই, এটা করলেই তো এস চলে এসছে। এখান থেকে কি আমরা লিখতে পারি না ডিএস ইজ ইকাল টু ভিডিটি? লেখা যায়, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, আমি এটা আর একটা লাইন লিখি একই জিনিস, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এটা কিন্তু আমি অলরেডি প্রুফ করে দিয়েছি, অর্থাৎ এটাকে আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এরপর আমি কি করব, ইন্টিগ্রেট করে দেবো ডিএস। আচ্ছা, এটা দেখো দুটো ভাগে ইন্টিগ্রেট করতে হবে, একটা ইউডিটি, ঠিক আছে, প্লাস এটিডিটি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কত ছিল টাইম, টাইম 0 সেকেন্ড ছিল, এখানে কত ছিল টি সেকেন্ড হবে, তাহলে এই দুটোর লোয়ার লিমিট আপার লিমিট আমার কাছে ফিক্সড 0 টি, তাই তো, কারণ এগুলো ডিটি আছে, এটা অনুযায়ী দেবো। আর ডিএস কত ছিল, এখানে এস কত ছিল ভাব, এস এখানে ছিল 0 আর এস এখানে হয়েছে এস, তাহলে এটা হবে 0 লোয়ার লিমিট এস আপার লিমিট, আরামসে। কারো কোনো অসুবিধা আছে বলে আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে না, কিন্তু অসুবিধা থাকলে অবশ্যই বলবে। আই এম ট্রাইং টু গো অ্যাজ স্লো অ্যাজ পসিবল, ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করছো, ইউ গাইজ আর বাউন্ড টু স্ট্রাগল, ঠিক আছে, বাট পারবে, মনে জোর রাখতে হবে, তাহলেই পারবে, আর কিচ্ছু নেই। তোমরা সায়েন্স নিয়েছো, সো ইউ গাইজ উইল বি ডুইং সামথিং ইন ইয়োর লাইফ উইচ উইল অ্যাড সাম ভ্যালু টু দ্য সোসাইটি। ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ অ্যাডিং ভ্যালু, বাট ডেফিনেটলি সায়েন্টিফিক ফিল্ডে তোমাদের ভ্যালুর অনেক মাহাত্ম্য থাকবে আমাদের সবার জন্য, টোটাল ম্যানকাইন্ডের জন্য। সো তোমার মনে জোর থাকতে হবে, ঠিক আছে। তো ডিএসকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কী হবে, বলবে স্যার এস হবে, এখানে 0 হবে, এখানে এস হবে। এটা দেখো ইউটা তো কনস্ট্যান্ট, কেন, ইউটা তো ইনিশিয়াল ভেলোসিটি, ইউ তো আর তোমার নট কনস্ট্যান্ট হওয়ার তো কোনো ব্যাপার নেই, ইউ তো ভ্যারি করবে না, ইউ তো ইনিশিয়াল ভেলোসিটি, ইউ কোনোদিনও ভ্যারি করবে না, তাহলে ইউ বাইরে চলে এলো। আর ডিটির ইন্টিগ্রেশন কী হবে, টি লোয়ার লিমিট 0 আপার লিমিট টি প্লাস এ কনস্ট্যান্ট আমি জানি। আচ্ছা, টিডিটির ইন্টিগ্রেশন কি, চলো এখানটা আলাদা করে করি তাহলে বুঝে যাবে। এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করেছিলে, কি হয়, যে কোনো যদি এক্স টু দি পাওয়ার এন হয় ডিএক্স হয়, এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে এখানে কি হবে, টি টু দি পাওয়ার 1 আছে, তাহলে টি স্কোয়ার বাই 2, এবং এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা বাইরে থাকবে, ঠিক আছে, নিচে 0 উপরে টি। তাহলে এখানে কী হবে, এখানে তুমি বলবে স্যার এখানে এস মাইনাস 0 হবে, এস লিখে দাও ডাইরেক্ট, আর একটা স্টেপ করার দরকার নেই। এটাতে কী হবে স্যার, এটা ইউটি হবে, আর একটা স্টেপ করার দরকার নেই, এবং এটা এ টি স্কোয়ার বাই 2 মানে হাফ এ টি স্কোয়ার। সো উই হ্যাভ প্রুভড অ্যানাদার ইকুয়েশন অফ মোশন বাই হোয়াট মেথড, বাই ক্যালকুলাস মেথড, তাই তো, বাই ক্যালকুলাস মেথডে আমরা কিন্তু আর একটা ইকুয়েশন প্রুভ করে দিয়েছি, ঠিক আছে। এবার বলবো আমরা নেক্সট ইকুয়েশনে যাও, টাইম হয়ে গেছে আমাদের নেক্সট ইকুয়েশনে যাওয়ার, তাই তো, চলো যাই আমরা নেক্সট ইকুয়েশনে। এটা ক্লিয়ার সবার কাছে আই গেস। নাম্বার 3, নাম্বার 3, সো নাম্বার 3তে আমার নেক্সট ইকুয়েশন ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2এস। ওকে, সো এটা আমাকে সামহাও প্রুভ করতে হবে, অসুবিধা নেই। এখানে এ থাকবে, এখানে ডেফিনেটলি এস আছে মানে এস রাখতে হবে, আমাকে ডিভি রাখতে হবে, কোনো টাইম নেই, তার মানে এখানে ডিটির আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, সামহাও হ্যাভ টু ডিল উইথ দিস ডিটি। তো কী করবো দেখো,
অ্যাক্সেলারেশন থাকতে হবে তো, তো অ্যাক্সেলারেশন তো আমি জানি, অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু ডিভি ডিটি, এটা আমি জানি। এটাকে কি এরকম লেখা যায় দেখো তো, আরামসে দেখবে, ডিভি ডিএস ইন্টু ডিএস ডিটি, ডিভি ডিএস ইন্টু ডিএস ডিটি, ভি ডিভি ডিএস, অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু ভি ডিভি ডিএস। এই ফর্মুলাটা, এই যে ডেরিভেশনের জন্য যে এই জিনিসটা লাগলো না, এটা তোমার প্রচুর অঙ্কে কাজে লাগবে, ডাইরেক্ট কাজে লাগবে, নিটে তো প্রচুর অঙ্কে কাজে লাগে এটা, ঠিক আছে, একদম ডাইরেক্ট আসে, সেটাতে এটা ইউজ করে ফটাফট হয়ে যাবে। সো এনিওয়েজ, আপাতত তো আমাদের এখান থেকে প্রুফ করতে হবে, কাজের কাজ করতে হবে। সো এখানে আমি কি এটা লিখতে পারি এখান থেকে, দেখো তো, এ ডিএস ইজ ইকাল টু ভি ডিভি, বলবে হ্যাঁ লিখতে পারি। ইন্টিগ্রেশন করে দিলাম একবারে, এটাকে বাইরে রেখে দিলাম, এটা 0 টু এস হবে আমরা জানি, আর এটা 0 টু ভি হবে, এটা 0 টু ভি হবে না, সরি, দিস উইল বি ইউ টু ভি, তাই তো? হ্যাঁ, আমার কেসটা কী ছিল? আমার কেসটা ছিল এখান থেকে এখানে যাব, এখানে এস ডিসপ্লেসমেন্ট হবে, এখানে ইনিশিয়াল ইউ, এখানে ভি, এটা 0, এটা এস, তাই তো? এস মাইনাস 0 এস। সেখানে কী হবে? তুমি বলবে স্যার এ হবে, এস হবে, আর কী হবে? আর কিছু হবে না। আর ভি ডিভি একইভাবে তুমি বলবে ভি স্কোয়ার বাই 2 হবে স্যার, কেন কি এক্স ডিএক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি হয়, এক্স টু দি পাওয়ার 1 রয়েছে, প্লাস 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই উপরে যেটা আছে সেটাই বসিয়ে দেবে, তাহলে কী হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই 2, তো ভি স্কোয়ার বাই 2, ক্লিয়ার? এটাকে যদি করো তাহলে এটা আসবে ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এদিকে আসছে এ এস, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ठीक है, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as প্রুভ হয়ে গেল, খুব ইজিলি প্রুভ হলো এটা, তাই না? তার মানে কী হলো, বেসিক জায়গাটা যদি তুমি দেখো এখানে, বেসিক যে জায়গাটা সেটা কিন্তু এইটা, এটা যদি তুমি বার করে নিতে পারো তারপরে কিন্তু এটা ইজি ছিল, তারপরে এটা কঠিন ছিল না, যে কেউ করে নিতে পারবে, তুমিও জানো আমিও জানি, এটা যে কেউ তারপরে আর কোনো চাপ নেই, ওই প্রথম পার্টটাই একটু চাপ ছিল, তারপরে কিন্তু ব্যাপারটা একদম পাতি জিনিস ছিল, তাই তো? লাস্ট ইকুয়েশন, এটা আমরা ডেরাইভ করব ক্যালকুলাস দিয়ে, কি এস ইন টিএথ সেকেন্ড is equal to what, u plus a by 2 2t minus 1, এটা আমাকে প্রুভ করতে হবে, কোনো অসুবিধা নেই, আমরা করে নেব। দেখো টিএথ সেকেন্ড মানেটা আগে তোমায় বুঝতে হবে। টিএথ সেকেন্ড মানে হচ্ছে হলো এখানে একটা টি মাইনাস 1 সেকেন্ড আছে, সেখান থেকে এখানে টি সেকেন্ড আছে, এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে এই লাস্ট টিএথ সেকেন্ডে, ঠিক আছে? তার মানে এখানে ছিল 0 মিটার, এখানে ছিল এস মিটার, ঠিক আছে, ক্লিয়ার তো? তার মানে এখানে আমার যেগুলো ভ্যারি করছে এস, ভ্যারি করছে টি, ওকে ভেরি গুড, ভ্যারি করছে এস, ভ্যারি করছে টি, কোনো সমস্যা নেই, এগুলো ভেরি গুড। তাহলে আমি কী করবো এখানে, ভি ইজ ইকাল টু ডিএস বাই ডিটি করে নেবো, কারণ এটা তো দেখো ভ্যারি করছে এস, ভ্যারি করছে টি, ডিএস ডিটি, তাহলে ভি ডিটি পেয়ে গেলাম ইজ ইকাল টু ডিএস পেয়ে গেলাম, হয়ে গেল আমার কাজ। এবার আমি তো ভালো মতোই জানি যে ভি ডিটি, এটাকে আমি আরামসে লিখতে পারি ইউ প্লাস এটি ডিটি, এটা আমি আরামসে লিখতে পারি, এবং এটা হয়ে যাবে আমার ডিএস। এবং এখান থেকে আমি আরামসে এটুকু তো লিখেই দেবো বড়ে আরামসে, যে এটা হলো ইউ ডিটি আরামসে প্লাস এটি
ডিটি 0t 0t 0s। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা কি হবে s মাইনাস 0 s, এটা কি হবে বলবো স্যার এটা ut হবে, আবার কি হবে ut হবে। কিন্তু এখানে আমি একটা মিস্টেক করেছি, কি বলো তো, এই জায়গাটাতে এটাকে ঠিক করে দিই, তাড়াহুড়ো করতে গিয়ে মিস্টেকটা হয়েছে। এটা তো তোমার লিমিটটা বসাতে একটু ভুল হয়ে গেছে আমার, লিমিটটা তো আমার এটা দেখে বসার উচিত ছিল, টি মাইনাস 1 টু টি। লিমিট সবসময়তে কী করবে, যে কেসটা আছে সেই কেসে আগে লিমিটগুলো লিখে নেবে এবং সেই লিমিটগুলো বসিয়ে দেবে। সো এটাতে কী হচ্ছে দেখো, ইউটি মাইনাস টি মাইনাস 1, ফার্স্টের পার্টটা হয়ে গেল, বোঝা গেছে। এটা ইউ ডিটি, দেখো ইউ তো কনস্ট্যান্ট, ইউ বাইরে বেরিয়ে যাবে, ডিটিরটা বেরোবে টি, এবার টিতে প্রথমে টি বসাবে, মাইনাস টি এর জায়গায় টি মাইনাস 1 বসাবে, ঠিক আছে, ক্লিয়ার। এটা আর একবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও, যদি ডিটি থাকে, ঠিক আছে, তাহলে এখানে কী বেরোবে, টি বেরোবে, এবং টি এর আপার লিমিট কি টি, লোয়ার লিমিট কি টি মাইনাস 1। তাহলে প্রথমে কী করবে, টি এর জায়গায় আপার লিমিট বসাবে টি, তারপরে লোয়ার লিমিট বসাবে টি মাইনাস 1, ঠিক আছে, সেটাই করেছি। প্লাস এ বাইরে বেরিয়ে যাবে, এবার দেখো এখানে টি স্কোয়ার, লোয়ার লিমিট কি টি মাইনাস 1, আপার লিমিট কি টি, তাহলে এটা হলো ইউ, এটা যদি করো তাহলে কি আসবে দেখি, টি মাইনাস টি প্লাস 1, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে, আর 1 আর ইন্টু ইউ তো ইউই থাকবে। আচ্ছা, এটা বাই 2 আসবে, লিখতে ভুলে গেছি, তাহলে এ বাই 2টাকে বাইরে বের করে দিতে, বাই 2টা কনস্ট্যান্ট, এটা বাইরে বার করা যাবে। এখানে কি আসবে, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 স্কোয়ার, এটা তোমায় করতে হবে। সো এখানে কি আসছে, ইউ, ওকে ভেরি গুড, ইউ আসছে, প্লাস এ বাই 2, এটা যদি আমরা করি, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, তাহলে এখানে কী হবে, ইউ প্লাস এ বাই 2 টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 1, তাহলে কী হবে, u plus a by 2 into 2t minus 1, and that's how I finished, or we all finished all the proofs of the equations of motion. অনেক সময়তেই অনেক কোশ্চেন দেবে যেট ইজ ফল আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে, দ্যাট ইজ আন্ডার গ্র্যাভিটি। তো অনেক সময়তে অনেকে বলে যদি কোনো রিটার্ডেশনের অঙ্ক থাকে তাহলে এই অঙ্কটাতে তুমি ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি ব্যবহার করো, প্লিজ এটা করো না, ডোন্ট ডু দিস, ইউজ ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ডোন্ট ক্রিয়েট অ্যানাদার ফর্মুলা, দিস ইজ ওকে। এটা থেকে যদি অ্যাক্সেলারেশন বেরোতে হয়, অ্যাক্সেলারেশন নেগেটিভে আসবে, ঠিক আছে, অ্যাক্সেলারেশন যদি নেগেটিভে আসে তার মানে সেটা কি, রিটার্ডেশন। যারা আমাদের কাছে 9-এ পড়েছো তাদের কিন্তু এই সময় থেকেই আমরা এই জিনিসটা বলি যে 2-3টে ইকুয়েশন ফালতু ফালতু বানাবে না, জাস্ট একটা ইকুয়েশন বানাবে, দ্যাটস ইট। আচ্ছা, যদি কোনো মোশন হয় আন্ডার গ্র্যাভিটি যদি মোশন হয়, নিচের দিকে যদি পড়ে তাহলে এ ইজ ইকাল টু প্লাস জি হয়, আর যদি উপর দিকে যায় তাহলে এ ইজ ইকাল টু মাইনাস জি হয়। এটা মাথায় রাখবে, মোশন আন্ডার গ্র্যাভিটিতে জাস্ট তোমাকে এইটুকুই করতে হবে, তাহলে তোমার হয়ে যাবে, আর কিছু লাগবে না, শুধু এইটুকু যদি করো তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস এইটুকুই করবে, এখানে আর কিছু করার দরকার নেই। আর একটা কনসেপ্ট তোমাদের বইতে আছে, সেটা হলো ইনক্লাইন্ড প্লেনের কনসেপ্ট, যেটা আমি কভার করব এখনই, ঠিক আছে, ইনক্লাইন্ড প্লেনের কনসেপ্ট, ঠিক আছে, আরামসে দেখো আমি একটা ইনক্লাইন্ড প্লেন আঁকছি,
এখানে ধরো একটা বডি আছে, এবার দেখো যদি বডিটা এমনি ফল করতো তাহলে তুমি জি নিয়ে নিতে। জিটা কোন দিকে অ্যাক্ট করছে, আমি যদি বলি জিটা কোন দিকে অ্যাক্ট করছে, জি তো বলবে তুমি অ্যাক্সেলারেশন কোন দিকে অ্যাক্ট করবে, জিটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই দিকে অ্যাক্ট করবে জিটা, ঠিক না? এই দিকে জিটা অ্যাক্ট করবে, কিন্তু বডিটা পড়ছে কোন দিকে, বডিটা পড়ছে দেখো এই দিকে, বডিটা এদিকে পড়ছে। সো বডিটার অ্যাক্সেলারেশন তোমার এই ডিরেকশানে বার করতে হবে, ঠিক আছে? যদি তুমি বার করতে চাও টাইম টেকেন বাই দিস বডি টু ফল অন অ্যান ইনক্লাইন ফ্রম দিস পজিশন টু দিস পজিশন, তখন তোমায় এই ইনক্লাইনের অ্যাক্সেলারেশনটা বার করতে হবে, হুইচ ইজ নট ইজিক্যাল টু জি, কারণ কি জি কিন্তু নিচের দিকে কাজ করছে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একটু ট্রিগোনোমেট্রি, খেলা শেষ। এটা ধরো থিটা আছে, ঠিক আছে, এটা ধরো থিটা আছে। আচ্ছা বলো এটা তাহলে কত? বলবে আমি 90 ডিগ্রি স্যার, আমি জানি এগুলো। ওকে, ভেরি গুড। এটা কত? 90 মাইনাস থিটা, ঠিক আছে। আমি এখানে একটা কম্পোনেন্টে এটাকে ভাগ করলাম, কোনটাকে? এই যে জিটা আছে, জিটাকে একটা কম্পোনেন্টে ভাগ করলাম। তো তুমি এটা বলতে পারো স্যার এই টোটাল অ্যাঙ্গেলটা হলো 90 মাইনাস থিটা। আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ডেফিনেটলি থিটা। যেদিকে থিটা থাকে সেই কম্পোনেন্টটা কি হয়? যেদিকে থিটাটা লেগে থাকে সেই দিকে কম্পোনেন্টটা হয় কস থিটা, আর যেদিকে থিটাটা লেগে থাকে না সেদিকে কী হয়? সাইন থিটা। তাহলে কালকে যদি বলে যে এই বডিটা এইখানে ছিল, এই বডিটা এইখানে ছিল উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 0, ফাইন্ড আউট দ্য ফাইনাল ভেলোসিটি যখন বডিটা এইখানে আসছে। কী করে বার করবো? ধরো এই টোটাল ডিস্টেন্সটা বলে দিল এস, কী করে বার করবো? ভেরি ইজি স্যার, ভি স্কোয়ার বার করতে হবে আমাকে, ইউ স্কোয়ার প্লাস 2as করবো। ইউটা তো স্যার 0 তুমি বলে দিয়েছো, কোনো সমস্যা নেই। 2 ইন্টু এটা কত? জি সাইন থিটা ইন্টু এস, বাস হয়ে গেল। বুঝতে পারছো? যখন ইকুয়েশনস অফ মোশন ইউজ করবে তখন কিন্তু এখানে জি ইউজ করলে হবে না, এখানে এরকম ইউজ করতে হবে, ঠিক আছে? আলাদা করে কিছু না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস অ্যান্ড ইউ ক্যান ডু দিস। আই নো ভেরি ওয়েল, তোমরা সবাই এগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এবার যদি বলে স্যার আমাকে ওঠাতে গেলে কি করতে হবে? দেখো নামাতে গেলে তুমি এই এর ভ্যালুটা কি নিয়েছিলে? জি নিয়েছিলে। তাহলে ওঠানোর হলে এর ভ্যালুটা কি নিতে হয়? যদি এটা ওঠানোর হয় তাহলে এর ভ্যালুটা কি নিতে হয়? বলবে স্যার এর ভ্যালু হবে তখন মাইনাস জি। তাহলে এটা যদি মাইনাস জি হয়, ঠিক আছে, তাহলে তখন এটা কত হবে? ভাবো এটা কত হবে, তুমি একটু ভাবলেই বেরিয়ে যাবে। দেখো এটা 90 মাইনাস থিটা, এটাও তাহলে 90 মাইনাস থিটা, ঠিক আছে, তাহলে এটা থিটা, তাহলে এটা কি হবে? মাইনাস জি কস থিটা। তাহলে এটা তখন কি হবে? এটা হবে তখন মাইনাস জি সাইন থিটা। সবাই একে একে এই জিনিসটা করো, কিন্তু শুধু দেখো না, বারংবার বলছি এটা কিন্তু একে একে করো, দেখলে কিন্তু হবে না। তোমায় কিন্তু এটাকে যদি এই জিনিসগুলোকে গ্র্যাস্প করতে হয় এখন থেকেই কিন্তু এরকম ডায়াগ্রাম আঁকা প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু গ্র্যাস্প করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা প্রচুর এরকম ডায়াগ্রাম ড্র করবো, বিলিভ করো, নিউটনস লতে ভরে যাবে এরকম ডায়াগ্রামে, এবং দ্যাট উইল বি ফর্মিং দ্য ফাউন্ডেশন অফ ইয়োর ফিজিক্স, ঠিক আছে? যদি ফিজিক্সে ভালো করতে হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো, এই ডায়াগ্রাম আঁকাটা কিন্তু প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? সো বেসিক যে থিওরি পোর্শনটা এটা কিন্তু আমরা কাইনামেটিক্সে কমপ্লিট করে দিলাম, এক্সেপ্ট দ্য গ্রাফিক্যাল পার্ট। কিন্তু আজকে এই সেশানে আবার তোমাকে আমি 5 মিনিট ব্রেক দেবো, এবং ব্রেক দেওয়ার পরে আবার যে আমার নেক্সট সেশনটা আসবে সেই সেশনে আমি প্রেফার করব আগে আমরা যতটুকু করেছি সেটুকুর আগে কিছু কোশ্চেন করি, কারণ কোশ্চেন যদি না করি তাহলে তো আমি পেরে উঠবো না। আমি তাহলে কি হবে? আমার কেস খেয়ে যাবো আমি, তাই না? পার্টি কেস খেয়ে যাবো কোশ্চেন না করলে। কোশ্চেন করতে পারলে তবে আমি কনফিডেন্স পাবো। কোশ্চেন যদি করতে না পারি, যদি আমার যে যতটুকু স্যার পড়াচ্ছে সে বেসিসে যদি আমি কোশ্চেন না নামাতে পারি তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো 5 মিনিটস ব্রেক অ্যান্ড আফটার দ্যাট কোশ্চেন প্র্যাকটিস সেশন।